এবারের ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোতায়েন থাকবে 750 পুলিশ সদস্য। এই মহাসড়ক দিয়ে সাধারণ যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে যেতে এরই মধ্যে বাড়ানো হয়েছে পুলিশি টহল। এছাড়া এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটারের 2 লেনের সড়কে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। তবে এবার পুরো সড়কে 4 লেনে যানবাহন চলাচলের ব্যবস্থা নিতে কাজ করছে সংশ্লিষ্টরা। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। সড়ক পথে ঈদযাত্রায় ভোগান্তির আরেক নাম ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। বেপরোয়া গাড়ি চালানো, অন্য বাসের সঙ্গে প্রতিযোগিতা, যত্রতত্র পার্ক করে যাত্রী ওঠানো নামানোতে অনেক চালকই সড়কে শৃঙ্খলা মানেন না। এছাড়া ফিটনেসবিহীন যানবাহন ও সড়ক সংস্কারে খানাখন্দ তৈরি হওয়ায় কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের তৈরি হয় এ রুটে। স্বাভাবিক সময়ে যমুনা সেতু দিয়ে 12 থেকে 15 হাজার যানবাহন চললেও ঈদের সময় তা দাঁড়ায় 50 থেকে 55 হাজারে। এবার যানজটের আশঙ্কায় ঈদের আগেই সড়ক সংস্কারের কাজ শেষ হবে বলে জানান এই প্রকৌশলী। 13.6 কিলো রাস্তা আগামী 17 তারিখের মধ্যে আমরা ফুল কমপ্লিট করে গাড়ি যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেবো এবং আশা করছি গত ঈদে যেরকম যানজটের কিছুটা সমস্যা ছিল, এই যে এরকম যানজট হওয়ার আসলে কোনো সম্ভাবনা নাই। সড়কগুলো দ্রুত মেরামত করলে এবারের ঈদযাত্রা স্বস্তির হবে বলে মনে করছেন যাত্রীরা। এছাড়া চালকরা বলছেন, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেনের সড়ক খুলে দিলে দুর্ভোগ অনেকটা কমে আসবে। পরিবার পরিজন নিয়ে বাড়ি যাতায়াত করি, আমাদের খুব ভোগান্তিতে পড়তে হয়। রাস্তার কাজটা দ্রুত শেষ হলে আমাদের যাতায়াতের জন্য একটু সুবিধা হবে। সরকারের কাছে এটাই আবেদন, যদি রাস্তাঘাটের কাজটা খুব দ্রুত শেষ করতো তাহলে আমাদের জন্য অনেকটা ভালো হতো। এই রাস্তার কাজ শেষ যতদিন না হবে ততদিন থেকে আমাদের ভোগান্তি হবে। এই এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কাজটা খুব দ্রুত হলে আমাদের সুবিধা হতো। ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোতায়েন থাকবে 750 পুলিশ সদস্য। সড়কে যানজট নিরসনে আন্তরিকভাবে কাজ করার কথা জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার। টাঙ্গাইল জেলা পুলিশ এই কার্যক্রমের সাথে প্রায় 750 জনবল আমরা কাজ করব। সকলেই মাঠ পর্যায়ে আমরা থেকে এই যাত্রীদের নিরাপত্তা এবং তারা যাতে একটি স্বস্তিদায়ক পরিবেশে যেতে পারে সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। সবার সহযোগিতায় এবারের ঈদযাত্রা হবে নিরাপদ ও স্বস্তিদায়ক, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।